আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো এটা ওই যেচে বিপদে ঝাঁপ দেওয়া ছাড়া কি? গঙ্গাজল ঘাঁটি গঙ্গারামপুর নয়? তার মানে শ্যামলী তখন আমাকে আড়াল থেকে দেখে নিয়েছিল আর আমাকে মিসগাইড করার জন্য গঙ্গারামপুর বলেছিল। কিন্তু শেষ রক্ষা তো হলো না শ্যামলী, আমি তো জেনেই গেলাম। শোন, আমাদের চারপাশে অনেক ভেন্ডার আছে যারা ওদিকে শো অর্গানাইজ করে। গঙ্গাজল ঘাটের ওদিকে কেউ আছে কিনা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে তো শ্যামলী দিদির হেল্পই হবে নাকি? দেখ তাহলে। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা কথা বলছি, আজকে না অফিসে আমেরিকান ক্লায়েন্টদের সাথে কাজ আছে, আমি হয়তো বাড়ি নাও ফিরতে পারি। ঠিক আছে, রাখলাম। হ্যালো। বাবা, বিরক্ত হয়ে গেছে আমি, আজকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছে জানো। যাকে বাদ দাও, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। একটু আগে হাইওয়ে শুনলাম, তোমরা হাইওয়ে ধরে কোথায় যাবে গো? আসলে কোথায় যাওয়ার কথা হচ্ছিল? ওরা বেসিক্যালি যাচ্ছে গঙ্গাজল ঘাঁটি বলে একটা জায়গায়, দাদাভাই যে নির্দোষ সেটার প্রমাণ জোগাড় করতে। গঙ্গাজল ঘাঁটি? তুমি ঠিক শুনেছো? অফকোর্স, আমি শিওর। কিন্তু গঙ্গাজল ঘাঁটি শুনে তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করছো? কারণ ওখানে সায়ন্তনের বাড়ি। সায়ন্তন মানে? পুরুলিয়ার বাঁধের ম্যানেজার, মনে পড়ছে? যে সায়ন্তনকে দিয়ে আমি বাঁধের ছল ছেড়ে শ্যামলীকে মারতে চেয়েছিলাম। সায়ন্তন, বলছি যে টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ রে, ঢুকলো, এই অ্যাকাউন্টে ঢুকেছে। হ্যাঁ, এবার প্ল্যান মাফিক প্লিজ জলটা আগে ছেড়ে দে প্লিজ। কিন্তু কামন অরুণ, আবার কি বলছো? সায়ন্তন তো কবেই মারা গেছে। আমার এখন মনে হচ্ছে সায়ন্তনকে নিয়ে আমি যা যা জানি সব ঠিক তো, নাকি কিছু অজানা থেকে গেছে আমার? হে অরুণাব, এসব তুমি কি বলতে চাইছো বলো তো? দেখো তৃষা, যদি সায়ন্তন বেঁচে থাকে আর অনিকেতকে যে ফাঁসিয়েছে তার সঙ্গে সায়ন্তনের কোনো যোগ থেকে থাকে, যদি অনিকেতরা এই গঙ্গাজল ঘাটিতে গেছে বলে কিছু করতে কেউটে বেরিয়ে যায়, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমনিতে আমি জেল খাটছি, আমার এরপর তো আমার যাবজ্জীবন হয়ে যাবে। তৃষা, কি বলছো? কেন বলছো এসব? এসব প্লিজ বলো না। না, শোনো 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 শোনো, আর কোনো মতে রিস্ক নেওয়া যাবে না, বুঝতে পেরেছো? যদি সায়ন্তন বেঁচে থাকে আর অনিকেত শ্যামলী ওর পিছু নিয়ে থাকে, তাহলে অনিকেত শ্যামলী ওই সায়ন্তনের নাগাল পাওয়ার আগেই আমাদের সায়ন্তনকে শেষ করে দিতে হবে। কি ব্যাপার বলতো? তুই কেন বারবার ফোন করছিস? আমি তো একটা কাজ করছি। আচ্ছা, তুইও তো ডিজের কাজে অনেক সময় বাড়ির বাইরে সারা রাত থাকিস। আমার আজকে অফিসের কাজ আছে, তাই জন্য আমাকে রাতে অফিসে থাকতে হবে। দেখ, সারা রাত বসও ডেফিনেটলি অফিসেই থাকবে, আর তার সাথে আরো 50 জন এমপ্লয়ি রয়েছে। তো প্রবলেমটা কি বলতো? খালি কি ব্যাপার, কি হলো? তুমি হোঁচট খেলে নাকি? না না স্যার, আরে ঠিক আছে। বসো 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 বসো। লাগলো? হ্যাঁ, একটু লেগেছে, আমি পরে ওষুধ লাগিয়ে নেবো স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা সব কাজে যাও, আমি দেখছি। হ্যাঁ, ওকে স্যার। আস্তে আস্তে আস্তে। তুমি এখানটায় চুপ করে বসো 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 বসো। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট।
দেখি কোথায় লেগেছে দেখি। স্যার আমাকে দিন না, আমি স্প্রেটা লাগিয়ে নিচ্ছি। তুমি না মাঝে মধ্যে প্রচন্ড অবাধ্য হয়ে যাও প্রিয়া। চুপচাপ দেখাও আমাকে কোথায় লেগেছে, দেখাও কোনখানটা লেগেছে। সব প্রতিমের জন্য মাথাটা এমন গরম করে দেয় না, কি যে চাইছে ও। স্যার বলছি হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা, ম্যাক্সিমাম কাজ তো আজ রাতেই শেষ হয়ে যাবে। তুমি বরং এক কাজ করো, তুমি কালকের দিনটা ছুটি নিয়ে নাও, ডাক্তার দেখিয়ে নাও একটু, ঠিক আছে? আর তুমি একদম নড়াচড়া করবে না, এখানে চুপ করে বসো। তোমার ফাইল, তোমার ল্যাপটপ আমি সব এখানে পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। একটু চা খাবে? খাবো স্যার, কিন্তু তার আগে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। যদি আপনার মনে হয় তাহলে আপনি উত্তরটা স্কিপ করে দিতে পারেন। বলো। আসলে স্যার, মানে আপনি কোনোদিনও আপনার ওয়াইফকে সন্দেহ করেছেন? দেখো, সন্দেহ করলে অনেক আগেই জানতে পারতাম যে আমার বউ অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সন্দেহ করিনি তাই জানতে পারিনি। শেষবেলায় ডিভোর্স পেপারটা আমার হাতে এসে দিয়ে বলে সে অন্য একজনকে ভালোবাসে এবং সে তার সঙ্গেই থাকতে চায়। কিন্তু ওই যে বললাম, ও যার কাছে যাচ্ছে সেই মানুষটা ওর জন্য ভালো কি না সেটা না জানা অবধি আমি ওর হাত ছাড়তে পারবো না। আমি তো প্রতিমের সঙ্গে কখনো অন্যায় করিনি, ওকে মিথ্যে বলিনি, ওকে লুকিয়ে কিচ্ছু করিনি। তারপরে প্রতিমা আমায় এমন সন্দেহ করছে কেন? ও আপনার মতো করে ভাবতে পারছে না কেন স্যার? নাকি আপনিই আসলে ব্যতিক্রম? বাবা, যা মেঘ ডাকছে, যা মেঘ হয়েছে আকাশে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামে। ভাগ্যিস মহেশ্বরের মন্দিরটা পেয়ে গেছি। বলছি, এই দৌড়ঝাঁপের মধ্যে কিন্তু নিজেকে অযত্ন করলে চলবে না, হ্যাঁ? সাবধানে থাকতে হবে। ভুলছি না গো, কিন্তু প্রমাণ যে কি করে পাবো সেটাই ভাবছি। মহেশ্বর, একটা পথ দেখা।